প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ফিনান্সের পঞ্চম অধ্যায় নিয়ে। তোমরা জানো এই ফিনান্সের পঞ্চম অধ্যায়ের মধ্যে আছে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। এই মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের ভিতরে কিন্তু অঙ্ক আছে, তোমরা জানো। এই অঙ্কগুলোর মধ্যে কয়েকটা পার্ট। প্রথম আমরা আয় করব, আয়ের থেকে ব্যয় বাদ দিলে আমরা করযোগ্য মুনাফা পাই। এই করযোগ্য মুনাফার থেকে কর বাদ দিলে আমরা নেট মুনাফা পাই। নেট মুনাফা প্রতিটা বছর যোগ করে যত বছর তত দিয়ে ভাগ করলে আমরা গড় নেট মুনাফা পাই। টোটাল বিনিয়োগ যেটা থাকবে সেই বিনিয়োগকে যদি আমরা আয়ুষ্কাল দিয়ে ভাগ করি, আয়ুষ্কাল বুঝো কত বছর, সেটা দিয়ে ভাগ করি, টোটাল বিনিয়োগকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, কয় দিয়ে ভাগ করি? 2। বিনিয়োগ ভাগ 2 সমান গড় বিনিয়োগ পেয়ে যাই। এই গড় বিনিয়োগের পরে আমরা পেয়ে যাই কি? গড় মুনাফার হার। গড় মুনাফার হার বের করতে হলে মনে রাখবা তোমরা, গড় মুনাফার হার যদি আমরা বের করতে চাই তাহলে গড় নেট মুনাফা যাবে উপরে, গড় বিনিয়োগ যাবে নিচে, গুণ হচ্ছে 100। তাহলে আমরা কি পাবো? গড় মুনাফার হার। আসো একটা অঙ্ক করি, অঙ্কের মাধ্যমে তোমাদেরকে বুঝাই। তাহলে আশা করি আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো তোমাদের কিন্তু অস্পষ্ট লাগে, কারণ বাস্তবে না দেখলে কোনো কিছুই বোঝা সম্ভব হয় না। আমার এখানে 2টা প্রকল্পের নাম আমি উল্লেখ করেছি, তার মধ্যে একটা প্রকল্পের কাজ আমি আজকে দেখাবো, তোমাদের সম্ভব হবে। পরবর্তী প্রকল্পটা আমি পরবর্তীতে তোমাদের দেখাবো, কারণ পরবর্তী প্রকল্প দিয়ে আমি পেব্যাক সময় নির্ণয় করব। একদিনে যদি পেব্যাক নির্ণয় করি, গড় মুনাফার হার নির্ণয় করি, তোমরা কিন্তু ভুলে যাইতে পারো এবং এটা দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। সেজন্য আজকে আমি তোমাদেরকে যাব কোন পর্যন্ত? গড় মুনাফার হার বের করব। তাহলে দেখো, আমি 2টা প্রকল্পের নাম এখানে লিখেছিলাম। 2টা প্রকল্পের নাম লিখছিলাম, একটা হচ্ছে ক প্রকল্প আর একটা হচ্ছে খ প্রকল্প। এই ক প্রকল্প এবং খ প্রকল্পের যে মেয়াদ সেটা হচ্ছে 4 বছর। আমরা 4 বছরের জন্য প্রকল্পটা নিয়েছি, 4 বছরের হিসাব আমরা করব। তো এই 4 বছরের মধ্যে আমি 20 লক্ষ টাকা ইনভেস্ট করেছি। কত বলো? 4 বছরের জন্য 20 লক্ষ টাকা আমি ইনভেস্ট করেছি। এই 20 লক্ষ টাকা আমি বিনিয়োগ করতে গিয়ে দেখো সেখানে ক প্রকল্পের করযোগ্য মুনাফা, করযোগ্য মুনাফা বুঝছো? মানে আয় থেকে স্থায়ী খরচ, চলতি খরচ, অবচয় এগুলো বাদ দিয়ে আমি করযোগ্য মুনাফা পেয়েছি। এই করযোগ্য মুনাফা পেয়েছি 10 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা। এটা ক প্রকল্প। আমি খ প্রকল্প নিয়ে পরে আলোচনা করব। ক প্রকল্পের কথা আমি বলতেছি। ক প্রকল্পে আমার 4 বছরের 4টা আয় হয়েছে। তাহলে আমি অঙ্কের দিকে আসি। অঙ্কের দিকে আসলে তোমরা আরো একটু বুঝতে পারবে ভালো। করযোগ্য মুনাফা দেখো, ক প্রকল্পের প্রথম বছর 10 লাখ, দ্বিতীয় বছর 12 লক্ষ, তৃতীয় বছর 15 লক্ষ, চতুর্থ বছর 9 লক্ষ। এই টাকার উপরে আমি 30% কর হার বের করব। কেন বের করব? এখানে কিন্তু লেখা আছে, তোমরা দেখো কর হার। দেখো তো এখানে লেখা আছে কর হার, এখানে কি কত পাচ্ছে? 30%। তাহলে কর হার হচ্ছে আমাদের 30%। কার উপরে বের করবো এটা আমরা? এই কর হারটা বের করতে হয় করযোগ্য মুনাফার উপরে। তাহলে করযোগ্য মুনাফা যেটা আছে তার মধ্যে বাদ দেব আমরা কর হার 30%। 30% যদি এখানে বাদ দেই, 10 লাখ টাকা 30%, 12 লক্ষ টাকা 30%, 15 লক্ষ টাকা 30%, 9 লক্ষ টাকা 30%, এটা যদি বাদ দেই তাহলে 3 লাখ, 3,60,000, 4,50,000, 2,70,000। এই টাকাটা যদি বাদ দিয়ে মানে এখান থেকে বিয়োগ করে যদি আমরা নিচে লিখি তাহলে কত পাই দেখো? 7 লাখ, 8,40,000, 10,50,000, 6,30,000। এই টাকাটা আমরা পাই। এই টাকাটা পাওয়ার পরে এটা কিন্তু কি পাইলাম আমরা বলতো? নেট মুনাফা। এটা কি পাইলাম? নেট মুনাফা। এখন নেট মুনাফা কয় বছর? 1, 2, 3, 4 বছরের নেট মুনাফা।
এই নিট মুনাফা গুলোকে যোগ করে 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা গড় নিট মুনাফা পেয়ে যাব। তাহলে তোমরা দেখো গড় নিট মুনাফা পেতে হলে এই 4 বছরের 1 2 3 4 এই 4 বছরের মুনাফা গুলোকে আমরা কি করব, যোগ করব, 4 দিয়ে কি করব, ভাগ করব। ভাগ করলে কত পাওয়া যায় দেখো, এটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে পাবো আমি কত, 8,05,000 টাকা। কারণ 4 বছরের টোটাল হয়েছিল আমার 32,20,000 টাকা। এই 32,20,000 টাকাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমি কত পাবো, 8,05,000 টাকা। আমার কথা তোমরা বুঝতে পারছো অবশ্যই সবাই। এখন আসো গড় বিনিয়োগ। এই গড় বিনিয়োগটা কিভাবে আমরা বের করব? আমি তোমাদের সাথে আলোচনায় বলেছিলাম যে গড় বিনিয়োগ বের করতে হলে গড় বিনিয়োগকে 2 দিয়ে ভাগ করতে হয়। দেখো আমার টোটাল এখানে বিনিয়োগ ছিল কিন্তু 20 লক্ষ টাকা। কত ছিল, 20 লক্ষ টাকা। এই 20 লক্ষ টাকাটা আমি কিন্তু এখানে লিখলাম। 20 লক্ষ টাকাকে 2 দিয়ে কি করব, ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত পাবো আমি, 10 লক্ষ টাকা। এটা হচ্ছে আমার গড় বিনিয়োগ। এখন তোমাদের মাঝে রয়ে গেল কোনটা, গড় মুনাফার হার। এটা রয়ে গেল না, বলো। এই গড় মুনাফার হার যদি বের করতে হয় সেই ক্ষেত্রে সূত্রটা আমাকে জানতে হবে। এখানে আমি লিখিনি গড়, হ্যাঁ, গড় মুনাফার, গড় মুনাফার হার, গড় মুনাফার হার। এই গড় মুনাফার হারের সূত্রটা হচ্ছে, উপরে লিখবো, দেখো একটা আমি দাগ দিলাম, এখানে দাগ দিলাম। উপরে লিখবো গড় নিট মুনাফা, গড় নিট মুনাফা। নিচে লিখবো গড় বিনিয়োগ, গড় বিনিয়োগ। দেখছো নিচে লিখলাম, কি লিখলাম, গড় বিনিয়োগ। গুণ হচ্ছে 100। গুণ কত, 100। তাহলে তোমরা দেখো গড় মুনাফার হার সমান সমান কি দাঁড়াইলো, গড় মুনাফার হার গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ গুণ 100। এখন আমার সর্বপ্রথম কিন্তু এখানে আছে গড় নিট মুনাফা বের হয়েছে আমার 8,05,000 সমান সমান কত হয়েছে, 8,05,000। এটা হচ্ছে গড় নিট মুনাফা। গড় বিনিয়োগ হয়েছে আমার 10 লক্ষ। কত হলো, 10 লক্ষ। গুণ হচ্ছে 100। এখন 8,05,000 কে যদি আমি 10 লক্ষ দিয়ে ভাগ করি তাহলে আমার হবে, গুণ দিব 100 দিয়ে, তাহলে আমার রেজাল্ট কত দাঁড়াবে, তাই না? তখন আমার রেজাল্ট দাঁড়াবে 80.50%। এখানে রেজাল্টটা আসবে 80.50%। এটাকে হচ্ছে আমার গড় মুনাফার হার। কত হইল বলো, গড় মুনাফার হার। তাহলে গড় মুনাফার হার যদি আমি বের করতে চাই, আমি কি কি করলাম তোমাদের মাঝে তোমরা আবার একটু ফলো করো। আমি কিন্তু খ প্রকল্পের কাজটা এখানে করি না, এটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই খ প্রকল্প নিয়ে আমি এটা পেব্যাক সময় কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি করাবো। আজকে আমি যে পর্যন্ত যে পৌঁছেছি সেটা হচ্ছে গড় মুনাফার হার পর্যন্ত। এই গড় মুনাফার হার পর্যন্ত যদি যেতে হয় তাহলে কি করতে হয়, সেটা গড় মুনাফার হার যদি বের করতে হয় তাহলে আমি কি করব, করযোগ্য মুনাফা তারা দিয়ে দিছে এখানে, তো করযোগ্য মুনাফা থেকে আমি কর বাদ দেব। কর বাদ দিলে যে টাকা থাকবে সেটা হচ্ছে নিট মুনাফা। নিট মুনাফাটা যত বছর হবে এই নিট মুনাফা সব যোগ করব আমি। যদি 5 বছর হয় 5 বছর যোগ করব, 10 বছর হলে 10 বছর যোগ করব, যতটা হয় ওইটা যোগ করে, এখানে আমার 4 বছরের প্রকল্প তাই আমি 4 দিয়ে ভাগ করলাম। 4 দিয়ে ভাগ করার পরে টোটাল নিট মুনাফাটাকে 4 দিয়ে ভাগ করার পরে আমি যে টাকাটা পেলাম এটা হচ্ছে গড় নিট মুনাফা। এখন সব গড় বিনিয়োগ বের করব। গড় বিনিয়োগ যদি বের করি সেখানে কি করব আমরা, টোটাল বিনিয়োগ ভাগ 2 যোগ ভগ্নাংশের মূল্য, এখানে নাই বিদায় 0 দেওয়া হয়েছে। তো এখানে 20 লাখকে 2 লাখ 2 দিয়া যদি আমরা ভাগ করি তাহলে কত দাঁড়ালো, 10 লাখ। এই 10 লাখ টাকা হচ্ছে আমার গড় বিনিয়োগ। এরপরে আমি চলে যাই গড় মুনাফার হার। গড় মুনাফার হার যদি বের করতে চাই তাহলে দেখো তোমরা গড় নিট মুনাফা
ডিভাইডেড বাই গড় বিনিয়োগ গুণ 100। এরপরে আমরা ক্যালকুলেটর নেব। এই গড় মুনাফা উপরে আছে 8,50,000, 8,05,000, সরি 8,05,000 কে আমরা এখানে লিখলাম। গড় বিনিয়োগ আমরা 10 লক্ষ টাকা এখানে লিখলাম, গুণ দিলাম কত দিয়ে? 100 দিয়ে। তাহলে বের হলো 80.50%। তো আমার মনে হয় এই যে কিভাবে গড় মুনাফার হার বের করতে হয়, এই ক্লাসটাকে যদি সুন্দর করে তোমরা দেখো, আমার মনে হয় এমন কোনো স্টুডেন্ট নেই যারা এই বিষয়টা বুঝতে পারবে না। আমি যে কথাগুলো বলেছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা এবং লাইক বাটনে ক্লিক করবা, বেল বাটনে ক্লিক করবা, শেয়ার করবা, লাইক করবা এবং আমার সাথে সবসময় থাকবা। এর পরবর্তীতে আরো অনেক সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আমি তোমাদের মাঝে আসব। ফিনান্সের যত ক্লাস আছে, হিসাব বিজ্ঞানের যত ক্লাস আছে, যত চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার প্রতি সপ্তাহে সপ্তাহে আমি তোমাদের মাঝে নিয়ে উপস্থিত হব। তোমরা আবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই সব ক্লাসগুলো পেয়ে যাবে। আশা করি গৃহ শিক্ষকের প্রয়োজন হবে না যদি আমার ক্লাসগুলোকে তোমরা সুন্দরভাবে উপলব্ধি করো। তো আশা করি ভালো থাকবে। এই করোনাকালীন সময়ে ঘরে বসে এভাবে অনলাইন ক্লাসগুলো তোমরা ভালোভাবে দেখো এবং এই ক্লাসগুলো করো। আমার দৃঢ় বিশ্বাস বিদ্যালয়ে গিয়ে যে তোমরা ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ডের মাধ্যমে যে পড়াশোনাগুলো শিখতে, এখানে আমরা যেটা করেছি তাও বোর্ডের মাধ্যমে। তোমরা একটু মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে যদি লিখো, আশা করি সব অঙ্কগুলো সুন্দর করে তোমরা বুঝতে পারবে। কোনো অঙ্ক বোঝার জন্য তোমাদের কখনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় তাহলে আমার ইনবক্সে গিয়ে কমেন্ট করো কোন জায়গাটা সমস্যা। আমি পরবর্তী ক্লাসে ওই সমস্যাগুলো নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব এবং তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে সেই শক্তি দান করে। খোদা হাফেজ। আজকে ভালো থাকো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।